ইরানে তখন রাজতন্ত্র চলছে। সময়টা 1979। 2500 বছরের রাজকীয় ইতিহাস তখন শেষ অধ্যায়ে। ইরানি জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, ক্ষোভ আর ধর্মীয় আন্দোলনের জোয়ারে সেই বছর রাজতন্ত্র গড়িয়ে গড়ে ওঠে ইসলামী প্রজাতন্ত্র। এই পরিবর্তনের কেন্দ্রে ছিলেন একজন মানুষ, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আর তার ছায়ায় বড় হয়ে ওঠেন এক তরুণ, যিনি পরে হয়ে ওঠেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এই বিপ্লবের আরেকটি মুখ ছিল রেজা শাহ পাহলভি। তিনি ছিলেন ইরানের সবশেষ শাহেনশাহ, যার ক্ষমতা কেন্দ্রীভূত ছিল রাজপ্রাসাদে, দূরে ছিল সাধারণ মানুষের জীবন। তারই শাসন আমলে জন্ম নেন আলী খামেনি 1939 সালে উত্তর পূর্ব ইরানের মাজদা শহরে এক ধর্মীয় পণ্ডিত পরিবারে। শৈশব থেকেই তিনি জড়িয়ে পড়েন ধর্মীয় শিক্ষা ও রাজনীতিমুখী চিন্তায়। 1962 সালে তরুণ খামেনি প্রথমবারের মতো সরাসরি পাহলভির রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেন। শিয়া মতবাদে আয়াতুল্লাহ একটি বিশেষ সম্মানসূচক উপাধি। এর মানে যিনি জ্ঞানী, প্রাজ্ঞ, ধর্মীয়ভাবে অভিজ্ঞ। আর খোমেনি ছিলেন এক বিপ্লবী আয়াতুল্লাহ, যিনি শুধু ধর্ম নন, রাষ্ট্রকেও শাসনের দাবি তোলেন। তরুণ খামেনি ছিলেন তার ঘনিষ্ঠ অনুসারী। নিজের বক্তব্যে বহুবার খামেনি বলেছিলেন, যা আমি বিশ্বাস করি, যা আমি করি, সবই খোমেনির দর্শন থেকে পাওয়া। এইভাবে ধীরে ধীরে গড়ে ওঠে এক নতুন রাজনৈতিক নেতা, যিনি ধর্মকে হাতে নিয়ে রাজনীতিকে চ্যালেঞ্জ জানান। আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক উত্থান ছিল সংগ্রামে ভরা। রেজা পাহলভির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি বহুবার কারাবন্দী হন। তবে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর তিনি হন নতুন ইরানের গুরুত্বপূর্ণ মুখ। প্রথমে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। পরে প্রতিষ্ঠা করেন ইসলামী বিপ্লব গার্ড কোর, যা আজ ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে এই গার্ড কোর শুধু দেশের অভ্যন্তর নয়, সারা মধ্যপ্রাচ্য জুড়েই ইরানের প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের বিশ্বে ইরান নিয়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয় তাদের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতেই আছেন খামেনি। ইরান পক্ষ অবশ্য বারবার জানিয়েছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কোনোভাবেই অস্ত্র তৈরির উদ্দেশ্যে নয়। কিন্তু বাস্তবতা হলো ইরানকে ঘিরে ঘুরছে সন্দেহ, চাপ এবং রাজনৈতিক চাপাতির ছায়া। আধুনিক ইরান এখন খামেনিকে কেন্দ্র করেই আবর্তিত। তিনি শুধু ধর্মীয় নেতা নন, রাষ্ট্রের সবশেষ সিদ্ধান্ত তিনিই নেন। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাত যখন তুঙ্গে, তখন ইসরায়েলের পক্ষ থেকে তার উপর সরাসরি হামলার পরিকল্পনার কথা উঠে আসছে বিশ্ব গণমাধ্যমে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে উদ্যোগে সায় না দেওয়ায় ইসরায়েল শেষ পর্যন্ত সরে আসে ওই লক্ষ্য থেকে। এমন ঘটনা এই বার্তাই দেয়, খামেনি এখন শুধু ইরানের নেতা নন, বরং এক প্রতীকী চরিত্র, যিনি আঞ্চলিক রাজনীতির এক বড় মোড় ঘোরাতে পারেন। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।